সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি দুর্দান্ত মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন প্রথমে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণ ইস্ট। এরপর ইস্টটিকেও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে ডোটি হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাচ্ছে। তো ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। আর ডোটিকে কিন্তু এভাবে মেখে নিতে হবে, এতে করে ডোটি অনেক বেশি সফট হবে আর নাস্তাটিও অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে। তো খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি। এখন এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব। এই জন্য উপর থেকে সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন প্রথমে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিব। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। চিমটি পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা পুড়ে না যায়। হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 30 গ্রাম পরিমাণ চিকেন। আমি চিকেনটিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর আদা রসুন বাটা দিয়ে। এরপর এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে জুলিয়ান কাট করে নেওয়া গাজর দিয়ে দিলাম। এরপর গাজরগুলোকেও চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তো এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর চেষ্টা করবেন এখানে কোনো উপকরণ স্কিপ না করার জন্য, চেষ্টা করবেন সবগুলো উপকরণ এখানে অ্যাড করার জন্য, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ময়দাও দিতে পারবেন। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। এখন চিজটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এইভাবে রেসিপিটিকে একবার ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, কারণ খেতে দুর্দান্ত মজার হয়। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তা এখন আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এখন 1 ঘন্টা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডোটি কত ভালোভাবে ফুলে গেছে। এখন এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে এখন আমি পাতলা করে বেলে নিচ্ছি। আমরা যেরকম নান রুটি তৈরি করি ওরকম করে বেলে নিতে হবে, অর্থাৎ ওরকম পুরুত্ব রাখতে হবে। তো এখন বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন একটি রুটির উপর থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটিকে দিয়ে দিচ্ছি। আর পুরটিকে অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে।
এরপর এর উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিচ্ছে। এরপর এর সাইডের অংশটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছে। তো এখন হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পরিমাণ ডো রেখেছিলাম আর ওই ডোটি দিয়ে দুইটা তারের মতো তৈরি করে নিয়েছে। এখন এটাকে আমি এইভাবে বেনির মতো করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো বড় একটা বেনির মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই নাস্তা শেপের চারপাশে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে এইভাবে একটি ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। এখন ডিমের হলুদ অংশ ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে আমি নাস্তা শেপটিকে বসিয়ে দিচ্ছি আর এটাকে আমি একটি লেখালেখি করে সাদা কাগজের উপরে উঠিয়ে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে। এখন আমাদের নাস্তা রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে আর এখন একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন নাস্তাটি কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। খেতে হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এই নাস্তাটিকে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।